তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে ফেললো। আমি তো গতকালকে কত খুশি হইয়া আমার হানজালার আগদ পড়াইলাম, আমার হানজালার আগদ পড়াইয়া আমি রাসূল খুশি হইয়া খুরমা খেজুর আমি মানুষের মাঝে ছিটিয়ে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ হানজালা লাশটা তোমরা এদিকে আনো। ওই মহিলা বলেন, নবী গো আপনি তো জানেন আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। গত রাত্রে বাসর রাত থেকে চলে আসলো, আমার স্বামীর গোসল ফরজ হইল, এটা পর্যন্ত বলার সময় দেয় নাই। স্বামী গো আপনি গোসল করে যান, গোসল করে যান, আপনার গোসল ফরজ হয়ে গেল, এই কথাটা বলার সুযোগ হইল না, সুযোগ পাই নাই। স্বামী দৌড় মেরে বের হয়ে গেল যুদ্ধের যাওয়ার জন্য। নবী গো আপনি তো অনেক শহীদের গোসলের ব্যবস্থা করেন, আপনি একটু আমার স্বামী হানজালার গোসলের ব্যবস্থা করেন না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে লামাকানের খোদা ডাক দিলেন, এই জিবরিল কোথায় আছো, কোথায় আছো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে বিয়ে কইছি দে একদিন হ না, সময় হদিন, সময় হদিন। আজি এই বিয়ে করছি, আজি আসর পর বিয়ে ই আগামী কাল জিহাদের ময়দান ডাক দিতে গেই কই। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান ডাক দিতে গেই কই। তো জিহাদের ময়দান ডাক দিতেছ, নবীর নবীর প্রতি হইলে মোহাব্বত, নবীর প্রতি হইলে ভালোবাসা। আমার নবী যখন জিহাদের ময়দানে ডাক দেওয়ার জন্য, যুদ্ধের জন্য ডাক দিল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিয়ে করেছেন একদিন, একদিন পরে আসরের সময় বিয়ে হয়েছে, ঠিক কি না? আসরের সময় আমার নবী আগদ পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আগদ পড়ানোর পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী হয়ে গেল, স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে আসলো। আমার নবী ওইদিকে যুদ্ধের জন্য ডাক দিবে, এইদিকে হানজালা বেয়াদবি মাফ করবেন, হানজালা এবং তার স্ত্রী দুইজনে একসাথে কি বাসর করবে রাত্রে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন দেখেন বউয়ের চাইতে স্ত্রীর চাইতে নবীর ভালোবাসা কতটুকু। সুবহানাল্লাহ বলেন না। হযরতে হানজালা এবং ওনার স্ত্রী এই দুইজনে স্বামী স্ত্রী রাত্রে বাসর ঘর সাজাইলেন, বাসর ঘরের মধ্যে অবস্থান করলেন। শুধুমাত্র জিহাদের জন্য, যুদ্ধের জন্য ডাক আসলো। হানজালা আর দেরি করে নাই, হানজালা যুদ্ধে যাওয়ার জন্য বাসর ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। কোত্থেকে? বাসর ঘর, বাসর ঘর ये नैन अक्कर मधुर गौर ये तुम क्या बाहर है ना, वो हाना बाहर है ना, इन आबर कुरान हादिस में होता है बोझ ना सी बाबा ठक नमस्कार करी बोले स्वामी स्त्री रिबेल्दी दुनियार सबचेয়ে বেশি চাওয়া পাওয়া যে বাসরা দিবে, ঠিক কি না? বাসরা তুমি যত স্বামী স্ত্রীর কথা ব্যাগ কিন শেয়ার করে লবে দিনে জীবন কেঙ্গরি পরিচালনা করবে। এখন বর্তমানে গিন আছে না, ওয়ারাতে গিন আছে না, হনে গিন আছে না, এ গিন নাই। এখন তো কেন বউ গানি বউ মারে মা বউ আনি রে ডাংডুক বাছাই রে দুমদারা কেডা ঝুমকা লাগালি রূপের বিজলি কেডা এলে হইতে রে দুও সারকে মারি রে এ দুর্নীতি শেষ। আর জামাই বউ হড় হড় খবর নাই, কিছু নাই, ঠিক কি না? বড় করো না, ঠিক কি না? বর্তমান সমাজে চলতে গিন হনে যদি গোড়া দিন যদি বাইর করতে চাইলো 5 লাখ টাকা দিল, হনে গায়ে এলে বাসরা তো তুমি বাইরে না, বাসর ঘর তো না আইব না। শোনো আমাদের এই দ্বারা আইব না, আইব হ না, নো আইব কিল্লাই ইবে তো নবীর ফেমত ফলা ফিরলা। হযরতে হানজালা আর দেরি করে নাই, উনি যুদ্ধের ডাক যখন চলে আসলো, যুদ্ধে চলে যাওয়ার জন্য ঘর থেকে বাহির, বাসর রাত থেকে বাহির হয়ে চলে আসতেছেন। হানজালা ওনার স্ত্রীর সাথে বাসর রাতে যাওয়ার সময় স্ত্রীকে বলল, এ আমার বিবি শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো আমি যুদ্ধে চলে যাচ্ছি, যুদ্ধের ডাক এসে গেছে। যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরতে না পারি, যুদ্ধের ময়দান থেকে যদি আসতে না পারি,
তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। হানজালা এমন ভাবে বলে গেল, স্ত্রী আমার জন্য চিন্তা করিও না, আমার জন্য চিন্তা করিও না। আমি যদি তোমার সাথে দেখা করতে নাও পারি, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। স্ত্রী আমি এখন তোমার হক পুরোপুরি আদায় করতে পারি নাই, যুদ্ধের ডাক চলে আসলো, আমাকে বিদায় দাও। এই বলে স্ত্রীর কপালের মধ্যে একটা চুমা দিল। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কপালে চুমা দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেলেন। সেই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবা শাহাদাত বরণ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন সাহাবা? 70 জন সাহাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে ফেললো। আর নবীর ইশকে মোহাম্মতের মধ্যে ফানাফিল্লা হয়ে গেল। দেখেন দেখেন, তারপরের দিন যখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত হলো, সবাইকে বলো যুদ্ধের ময়দানে কয়জন শাহাদাত হলো? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তো 70 জন সাহাবা শাহাদাত বরণ করলো। নবী গো, সেই 70 জন সাহাবা থেকে আমরা মাত্র 68 জন পাইলাম। সুবহানাল্লাহ বলেন না। কয়জন পাইলাম? 68 জন পাইলাম। নবী গো, আর 2 জনের লাশ আমরা খুঁজে পাচ্ছি না। নবী বলল সেই 2 জনকে? ইয়া রাসূলুল্লাহ, একজন হলো আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন, এই সাহাবা কি চাইলা, কি চাইলা? একটু তাড়াতাড়ি তোমরা ওই 2টা লাশ খোঁজার জন্য বের হয়ে যাও, চতুর্দিকে ছড়িয়ে পড়ো, ওই 2 জনের লাশ খুঁজে আনো। সুবহানাল্লাহ বলেন। ওনারা বাইর হয়ে গেলেন, দেখতেছেন ওই 2 জনের লাশ একটা সাহাবা নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই 2 জনের লাশ নিয়ে আসলাম, আপনি যেই লাশটি খোঁজার জন্য পাঠাচ্ছেন হযরতে হানজালা, হযরতে হামজা, এই 2 জনের লাশ আমরা নিয়ে আসলাম। নিয়ে যখন আসলো, আমার নবী দেখতেছেন সেইখানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পর্দা করে সামনে আসলো, এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, এই মহিলাটাকে? তখন জিজ্ঞেস করার সাথে সাথে ওই মহিলা বলে, নবী গো, আপনি আমাকে চিনতে পারেন নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেন নাই? গতকালকে আপনি যে আদ্য পড়াইলেন আমি সেই মহিলা। সুবহানাল্লাহ। তো গতকাল আদ্য পড়াইলাম, ভালো কথা, তো তুমি কি হইছে, কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গতকালকে আদ্য পড়াইলেন, মনে নাই? কার আদ্য পড়াইলেন? ইয়া রাসূলুল্লাহ, মনে আছে আপনার কার আদ্য? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো গতকালকে আদ্য পড়াইলাম আমার সাহাবা হযরতে হানজালা। সুবহানাল্লাহ। হযরতে হানজালার আদ্য আমি পড়াইলাম, তো তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হতভাগী, আমি সেই আজকে স্বামী হারা সেই হানজালার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই মহিলা, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে ফেললো, আমি তো গতকালকে কত খুশি হইয়া আমার হানজালার আদ্য পড়াইলাম, আমার হানজালার আদ্য পড়াইয়া আমি রাসূল খুশি হইয়া খুরমা খেজুর আমি মানুষের মাঝে ছিটিয়ে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ হানজালা, লাশটা তোমরা এদিকে আনো। ওই মহিলা বলেন, নবী গো, আপনি তো জানেন আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। গত রাতে বাসর রাত থেকে চলে আসলো, আমার স্বামীর গোসল ফরজ হইল, এটা পর্যন্ত বলার সময় দেয় নাই। স্বামী গো, আপনি গোসল করে যান, গোসল করে যান, আপনার গোসল ফরজ হয়ে গেল, এই কথাটা বলার সুযোগ হইল না, সুযোগ পাই নাই। স্বামী দৌড় মেরে বের হয়ে গেল যুদ্ধ
যুদ্ধে যাওয়ার জন্য। নবী গো, আপনি তো অনেক শহীদের গোসলের ব্যবস্থা করেন, আপনি একটু আমার স্বামী হানজালার গোসলের ব্যবস্থা করেন না? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে লামাকানের খোদা ডাক দিলেন, এই জিবরিল, কোথায় আছো, কোথায় আছো? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবে কিবরিয়া, আমার হাবিবে মুস্তাফাকে তুমি বলে আসো জিবরিল, আমার হানজালাকে আমি আল্লাহ তৃতীয় আসমানে এনে গোসল দিয়ে দিলাম জমজমের পানি দিয়ে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার গোসল আল্লাহ তো ফেরেশতাদেরকে দিয়ে আমাকে অর্ডার দিয়ে হানজালাকে নিয়ে গেছেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে হানজালাকে স্বয়ং আল্লাহ কুদরতের হাতে গোসল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শহীদের মর্যাদা কত দামি দেখেন, যারা জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। আজকে আমরা এই ইসলামকে জিন্দা রাখার জন্য আমরা সুন্নিরা আমরা যদি কোনো রাস্তায় কোনো বাতিলের খাতে যদি আমরা জীবন দিতে পারি, আমরা সেই শহীদি মর্যাদা পাবো, ঠিক কি না? আমাদের দরকার এখন মাঠে ময়দানে থাকা। এমন করুণ পরিস্থিতি চলে আসলো, এই সময়ের মধ্যে আমরা আর ঘরে বসে থাকার সময় নাই, ঘরে বসে থেকে হাতে মেহেদি লাগাইয়ে বসে থাকার সময় নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ এমন সময় চলে আসলো, নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য ফানাফিলা হতে হবে, ঠিক কিনা? আর জোরে বলো না, ঠিক কিনা? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জান, মদিনাতে। মদিনা আমাদের জানের চেয়ে বেশি, ঠিক কিনা? মদিনা আমাদের প্রাণের চেয়ে বেশি, ঠিক কিনা? কারণ জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি সেই নবীকে ভালোবাসতে হবে। সেই নবীকে ভালোবাসলে দুনিয়া আখিরাত কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ, আমার নবীর সাহারা নিয়ে আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? এটা বিশ্বাস আছে? হাত তুলে দেখেন কার বিশ্বাস আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে শ্রীকোট, মসলকে আলা হযরত আহলে সুন্নতে ওয়াল জামাত জিন্দাবাদ। বড় করে হন না, অন্তরমিজি নবীর মহব্বত, নবীর ভালোবাসা লাইবে, ঠিক কিনা? চাঁদ মদিনা আমার জান, মদিনা মদিনাতে ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমারই ডাকার তোরে আমার মন হলো আনেছা। মদিনা মদিনাতে আছে আমারি জান, মদিনাতে আছে আমারি রব্বুল আলামিন তোমারি বুকে পাঠাইলেন আমার প্রিয় নবীকে। সুবহানাল্লাহ। আর সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। সালাত দুনিয়া এখন সাহাবারা যখন সেটা দেখতেছেন অবাক হয়ে সবাই তাকিয়ে রইল। সবাই বলতেছে হায় হায় আফসোস আফসোস, আজকে হানজালা নতুন শাদী করে, নতুন বিবাহ করে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত হলো, শাহাদাত বরণ করো। দুনিয়াতে দামি হইল, আখিরাতও দামি হইল, নবীর কাছেও দামি হইল, আল্লাহর কাছেও দামি হইল। ফেরেশতারা আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করাইলো। আমার আল্লাহ এত মহব্বত করলো হানজালাকে। আফসোস
আমরা সাহাবারা যদি আজকে হানজালার মতো যদি আমরাও যদি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যদি আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি, আমাদের জীবনটা যদি উৎসর্গ দিতে পারি, তাহলে আমরা হানজালার মতো দামি হয়ে যাব। ঠিক কিনা? আরো বড় করে বলুন না, ঠিক কিনা? আমরা হানজালার মতো, হযরতে হানজালার মতো কি দাবি হবো কিনা? কথা বলেন না। আমরা যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি সেখানে শহীদ হই, শাহাদাত বরণ করি, শহীদের মর্যাদা পাবো কিনা? পাবো কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। যাক, আমি আর সামনের দিকে যাচ্ছি না।